আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি পরীক্ষার্থীরা, তোমরা যারা আসলে আজকে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছো আসলেই জানো যে প্রশ্ন কেমন হয়েছে। তারপর তোমাদের একটা বিষয় জানার সবচেয়ে বেশি আগ্রহ, ভাই আসলে এবছর কাটমার্কটা কেমন হতে পারে। আজকে যেহেতু ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমরা হচ্ছে আগামী 7 জানুয়ারি 2026 সালেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবা। 26 সাল বলতে যে সাল চলতেছে, আসলে এখানে নোটিশে 7 জানুয়ারি লেখা আছে, হয়তো তার একদিন আগেই পেয়ে যাওয়ার কথা বিগত সালগুলো যেটা হয়েছে। এখন কথা হচ্ছে তোমাদের মেইন যে প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়া ভর্তি পরীক্ষার কাটমার্ক কেমন হতে পারে। যেহেতু এখানে জিপিএ এর একটা ফ্যাক্ট আছে, জিপিএ সহ কাটমার্ক কত হতে পারে, শুধু এমসিকিউতে কাটমার্ক কত হতে পারে, কাটমার্কটা কিসের উপর নির্ভর করে, এই সকল কিছু নিয়ে আসলে আজকে তোমাদের একটু বুঝিয়ে বলবো। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করা যায় তুমি বাস্তবিক অনেক কিছু বুঝতে পারবা, তুমি নিজেই আইডেন্টিফাই করতে পারবা যে আসলে তুমি কেমন পরীক্ষা দিয়েছো, তোমার চান্স হতে পারে কিনা। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে প্রথমে যেটা লেখছে সেটা হচ্ছে রেজাল্ট কবে দিবে, সেটা হচ্ছে যে আগামী 7 জানুয়ারি। আমরা আশা করতেছি বিগত সালগুলো যেটা হয়ে আসছে 7 জানুয়ারির আগেই রেজাল্ট দিবে। এবছর হচ্ছে লিডিং পজিশনে কে ছিল, সেটা হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। সভাপতি প্রশ্ন এবং সকল দায়িত্ব পালন করছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। তোমরা যদি আমার বিগত ভিডিও দেখে থাকো, আমি কিন্তু বারবারই একটা বিষয় বলছি, যে বিশ্ববিদ্যালয় আসলে লিডিংয়ে থাকে প্রশ্ন সকলে সম্মিলিতভাবে করলেও তার কিছুটুকু ছাপ কিন্তু রেখে দেওয়া যায়। সভাপতি বিগত দিনগুলো আসছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যে আঙ্গিকে প্রশ্ন করে তার চেয়ে একটু হলে ভিন্ন থাকবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তোমরা গত বছর যারা পরীক্ষা দিয়েছিলে তারা জানো যে গত বছরের চেয়ে কিন্তু এবছর প্রশ্ন তুলনামূলক একটু কঠিন হয়েছে। কঠিন বলতে বোঝাচ্ছি যে একটু অ্যাপ্লাইড জিনিসগুলো একটু বেশি, তাই না? বায়োলজি পার্টটা হয়তো অনেকটা সহজ হতে পারে, কিন্তু বাদ বাকি যে ম্যাথ, ফিজিক্স এই অংশগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু অ্যাপ্লাইড প্রশ্ন আসছে, টু স্টেপ প্রশ্ন বেশি আসছে। তারপর আসলে হচ্ছে আজকে আমরা দেখবো যে এই টোটাল ভর্তি প্রসেসটা কিভাবে হয়ে থাকে। যত সংখ্যক আসন সেই সংখ্যক শিক্ষার্থীর প্রথম মেরিট লিস্টে রেজাল্ট দিবে। মেরিট লিস্টের ভিতরে যারা থাকবে তাদের সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য কয়েকটা দিন সময় দেওয়া হবে। সাবজেক্ট চয়েস দেওয়ার পরে তোমার তারপরে এই সাবজেক্ট চয়েস একটা রেজাল্ট দিবে। সেই দিনই কিন্তু একজন স্টুডেন্ট তার বিশ্ববিদ্যালয়ের নাম এবং কোন ফ্যাকাল্টি পেয়েছে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। এই সাবজেক্ট চয়েসের রেজাল্ট পাওয়ার পরে তোমার যদি মনে হয় যে আমি সেখানে পড়াশোনা করবো, সেই সাবজেক্টে সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো, অনলাইনে প্রাথমিক ভর্তির জন্য 10,000 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। তারপর অনেকেই করবে না, সেই সিটগুলো ফাঁকা থাকবে। সেই ফাঁকা আসনের বিপরীতে আবার কিন্তু যেহেতু মেরিটের প্রথম খেলা শেষ, উপরের দিকে মাইগ্রেশন হবে, তারপর হচ্ছে তোমার ওয়েটিং লিস্ট থেকে টানবে। তো প্রাথমিক ভর্তির পরে অফিসিয়ালভাবে 3টা মাইগ্রেশনের কথা উল্লেখ থাকে, কিন্তু আসন যতক্ষণ পর্যন্ত ফাঁকা থাকে ততক্ষণ বন্ধ আসলে মাইগ্রেশন হইতেই থাকে। তারপর হচ্ছে স্ট্যান্ডিং ভর্তি। কৃষিগুচ্ছ মেইনলি যে সার্কুলারটা ছিল সেখানে কিন্তু রেজাল্ট পর্যন্ত ডেট দেওয়া, তো পরবর্তীতে কোন ডেটে কি হবে এটা কিন্তু কিছু বলে নাই। তো আমরা আশা করতেছি যে আগামী 7 তারিখে যে রেজাল্ট দিবে সেদিন কিন্তু কি কি করণীয়, কবে থেকে কি কি করতে হবে সেই সকল বিষয়ে বিস্তারিত সকল কিছু বলবে। এখন আসি আমরা আসলে ভিডিওর মেইন টপিকে। ভাই আসলে এই বছর কাটমার্কটা কেমন হবে। কাটমার্কটা আসলে কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে। কোন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করছে, প্রশ্ন কিন্তু যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা যে সহজ হয় তা কিন্তু না। আবার হচ্ছে পরীক্ষার ওই 1 ঘন্টা সময়ের ভিতরে সবাই যে সঠিকভাবে ক্যালকুলেশন করে সবকিছু যে অ্যান্সার করতে পারে তাও না। তবে আমি যেহেতু ভর্তি পরীক্ষা শেষ করার পরে প্রশ্নগুলো দেখছি, প্রশ্ন দেখার পর এটাই মনে হয়েছে প্রশ্ন গতবারের চেয়ে তুলনামূলক একটু কঠিন ছিল। গতবারের যত কাটমার্ক ছিল এই বছরে তার চেয়ে একটু কমতে পারে। দিন শেষে ওয়েটিং লিস্টের রেজাল্ট সহ ওটা কিন্তু আরোই কমে আসবে। কাটমার্ক বলতে এই কনসেপ্ট একটু ভালো করে শুনে নাও। কাটমার্ক বলতে আসলে কি বোঝাচ্ছে? কাটমার্ক বলতে বোঝাচ্ছে একদম প্রথম যে মেরিট লিস্টের যে রেজাল্টটা দিবে এই রেজাল্টটা আসলে মেইনলি কাটমার্ক বলতেছে। কাটমার্ক আর হচ্ছে চান্স পাওয়ার মার্ক দুটো কিন্তু আলাদা। চান্স পাওয়ার মার্ক এই যে বিগত সালগুলোতে আমি লিখে রাখছি, ওয়েটিং পজিশন কিন্তু 5500 গেছিল, ওয়েটিং পজিশন কিন্তু 7500 প্লাস ম্যানেজ গেছিল। তো স্বভাবতই কিন্তু চান্স পাওয়ার মার্কটা কাটমার্কের চেয়ে আরো অনেক কম হয়। চলো আমরা আসলে দেখে নিই যে বিগত বছরগুলোতে আসলে কেমন কি পজিশন ছিল। 2020-21 সালে তোমার 150-এর ভিতর, যেহেতু জানো 100 মার্কের এমসিকিউ আর 50 মার্কের জিপিএ, 150-এর ভিতরে হাইস্ট মার্কস ছিল 130.18, লোয়েস্ট মার্ক মানে কাটমার্ক ফার্স্ট মেরিটের কাটমার্ক সেটা ছিল হচ্ছে 100.75। এবং এই বছরে তোমার সম্মিলিত মেরিট যাদের হচ্ছে প্রায় 5500-এর ভিতরে ছিল তারা শেষ পর্যন্ত একটা না একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাইছে, সাবজেক্ট পাইছে। তারপর 2021-22 শিক্ষাবর্ষে যে কাজটা হয়েছে, তোমার সর্বনিম্ন জিপিএ সহ মার্ক ছিল হচ্ছে 103.20। পজিশন যারা হচ্ছে 5000-এর ভিতর ছিল তারা আসলে সাবজেক্ট পাইছে। তারপর 2022-23 শিক্ষাবর্ষে তোমার হচ্ছে এমসিকিউ পরীক্ষায় শুধু এমসিকিউতে কাটমার্ক ছিল তোমার হচ্ছে 45 প্লাস মাইনাস। এটা একটু কম হতে পারে, বেশি হতে পারে। এবং ওয়েটিং হচ্ছে যারা 1500-এর ভিতরে ছিল তারা আসলে সাবজেক্ট পাইছে। এখানে ওয়েটিং 1500-এর ভিতর কিন্তু যেখানে তোমার মেরিট শেষ, তারপর আবার ওয়েটিং 1, 2, 3, 4 এভাবে গণনা করা হয়েছে, সেখান থেকে 1500 সিটের অতিরিক্ত আরও 1500 স্টুডেন্ট আসলে সুযোগ পাইছে। কাটমার্কের বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের বলে দেখি, কাটমার্কসটা নির্ভর করে সম্পূর্ণ প্রশ্নের উপরে, কিন্তু চান্স পাওয়ার মার্কটা কিন্তু আরেকটা বিষয় নির্ভর করে, সেটা হচ্ছে কখন ভর্তি পরীক্ষা হচ্ছে। এবছর যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার তুলনামূলক একটু আগে হয়েছে, এরপরে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে। তাই স্বভাবতই যারা কৃষিগুচ্ছেতে যে সাবজেক্ট পাইছে এর যদি ভালো অনেক জায়গায় যে সাবজেক্ট পেয়ে যায় তারা কিন্তু কৃষিগুচ্ছে নর্মালি থাকবে না, তখন কিন্তু সে চলে যাবে, সে আসনটা ভাগা থাকবে,
মাইগ্রেশন হবে ওয়েটিং লিস্ট থেকে অন্য কেউ পড়ার সুযোগ পাবে। এরকম করে কিন্তু মাইগ্রেশন হতে হতে অনেক সময় কিন্তু চান্স পাওয়ার মার্কটা এখানে যে স্ট্যাটিস্টিক দেখানো হচ্ছে তার চেয়ে কিন্তু অনেক কমে যায়। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলতে চাই, পড়ার শখ থাকে হচ্ছে এগ্রিকালচারে পড়বে, এখন হচ্ছে যে কৃষিগুচ্ছতে পরীক্ষা দিয়ে তার হয়তো সেভাবে ভালো ফলাফল করতে পারে না, সে হয়তো এগ্রিকালচার ইকোনমিক্স পাইছে কিন্তু সে জিএসটিতে একটা ভালো স্কোর করছে, সে চাইলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে এগ্রিকালচারে পড়তে পারে, সে চাইলে গোপালগঞ্জে এগ্রিকালচারে পড়তে পারে। আবার যদি কেউ আলাদা করে হাজিদানে সে পরীক্ষা দেয়, সে চাইলে সেখানে এগ্রিকালচারে পড়তে। তাই এরকম কিন্তু এক একজন হয়তো এক একটা অপশন থাকে। যখন হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সবার শেষে হয় তখন কিন্তু তুলনামূলক ওয়েটিংটা কম টানে, কিন্তু যখন কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অন্যান্য পরীক্ষার চেয়ে আগে হয়ে যায় তখন কিন্তু স্টুডেন্টের হাতে অনেক বেশি অপশন থাকে, তখন কিন্তু চান্স পাওয়ার মার্কটা ওটা আরো কমে যায়, তখন কিন্তু ওয়েটিং থেকে অনেকেই চান্স পেয়ে যায়। তাই তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের হতাশ হওয়ার কিন্তু কোনো দরকার নেই, তোমরা নিয়মিত খোঁজ খবর রাখবা কতদূর ওয়েটিং পজিশন পর্যন্ত গেল, এইটা বিষয়ে খোঁজ খবর রাখলে এমন হতে পারে যে সৃষ্টিকর্তা তোমার রিজিক এই কৃষিগুচ্ছরই কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ে লেখা রাখছে। আর যদি তোমার এই পরীক্ষাটা খারাপ হয়ে থাকে, যেহেতু তুমি নিজে পরীক্ষা দিছো, এই সেম ভাবে তুমি যদি কৃষির প্রতি ডেডিকেটেড থাকো, এই কৃষিতে তুমি আসলে আর কোথায় কোথায় পড়তে পারবা এই বিষয় নিয়ে কিন্তু আমার ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করা আছে। সেটাতে আমি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের এই কৃষিগুচ্ছ ছাড়াও আর কোথায় কোথায় আসলে এই এগ্রিকালচার, ডিভিএম, ফিশারিজ এই সাবজেক্টগুলো পড়ানো হয়। এরকম অনেক ডিটারমাইন স্টুডেন্ট থাকে যারা ভাবতেছে যে না আমি একবার পরীক্ষা দিয়ে দেখছি, ইনশাল্লাহ আমার হাতে সেকেন্ড টাইম দেওয়ার অপশন সুযোগ আছে, আমি আবার চেষ্টা করবো। তোমাদের যদি এরকম মনে হয় তোমরা সেকেন্ড টাইম আবার চেষ্টা করবা, আমাদের ডেসক্রিপশন বক্সে ফলো করতে পারো, সেখানে আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে। তোমরা যদি মনে হয় যে না আমি একদম সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হবো, সেটা তোমরা দেখতে পারো, সেটা পরের বিষয়। তারপরে 2023-24 সালে যে পরীক্ষা হয়েছে সেটাতে এমসিকিউতে কাটমার্ক ছিল হচ্ছে 69.25 এবং গত বছর 2025-26 সালে তোমার এমসিকিউতে 100 মার্কের ভিতর হাইস্ট ছিল হচ্ছে 84.25 এবং লোয়েস্ট ছিল 44.50। জিপিএ সহ হাইস্ট স্কোর ছিল হচ্ছে 129.77। আর গত বছর যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাটা একটু আগে পরীক্ষা হয়েছিল, তো যেটা আমি তোমাদের আসলে বুঝাইলাম, তো এই কারণে যারা আসলে ওয়েটিং পজিশন 7500-র আশেপাশে ছিল তারা শেষ পর্যন্ত কোনো না কোনো একটা সাবজেক্ট পাইছে। তারপরের প্রশ্ন সেটা হচ্ছে 25-26, অর্থাৎ আমি আজকে যে ভর্তি পরীক্ষা দিলাম সেটা আসলে কেমন কি আসতে পারে। তো আমি যতটুকু প্রশ্ন দেখছি এবং আমার বিগত সালের যে অবজারভেশন, আমার কাছে এটা মনে হয়েছে যে যারা সব কিছু কেটে কুটে তোমার 50 থেকে 52 এমসিকিউ যাদের এই স্কোরটা থাকবে তারা হয়তো একটা না একটা জায়গায় পড়ার সুযোগ পাবে। আর যারা হচ্ছে যে এর চেয়ে বেশি হবে, যদি তোমার এমসিকিউ স্কোর 60-70 এরকম হয় তাহলে বলবো তুমি অনেক 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 ভালো করছো। কারণ আমি কিন্তু বলতেছি যে গতবারের তুলনায় কিন্তু এবছর প্রশ্ন ট্রিকি হয়েছে, তোমাকে একটু বুঝে শুনে অ্যান্সার করতে। যারা হচ্ছে এই বছর অনেক বেশি অ্যান্সার করছে, ভাই তোমার অ্যান্সার যদি কারেক্ট হয় ইটস ওকে, তাহলে তো মানে তোমার কোনো কথাই নাই। কিন্তু যদি এরকম হয় যে তুমি নেগেটিভ মার্ক বেশি খাইছো তাহলে কিন্তু তুমি রিস্কে আছো। কিন্তু যদি এরকম হয়, তোমার যদি এরকম মনে হয় ভাই আমি তো দাগ আইছি হচ্ছে 55টা, ওকে তুমি 55টা দাগ আইছো, তোমার কোনো নেগেটিভ মার্ক নাই, তুমি 55 পাইছো, রেজাল্টের দিন মিলাই নিও যে তোমার চান্স হবে ইনশাল্লাহ। আর সর্বোপরি একটা বিষয়, এটা যে কাট মার্কের যে কথাটা বলতেছি এটা কিন্তু সম্পূর্ণ একটা অনুমানের উপর, যে আমি আশা করতেছি যে এর চেয়ে হয়তো আরো কম মার্কে অনেকের চান্স হবে, কিন্তু একটা সেফ জোনের কারণে আমি আসলে বলতেছি যে হয়তো এরকম একটা মার্ক, যে কম বেশি হলে তোমরা আবার ভাই কিছু মনে করো না, কারণ একটা অনুমানের উপর তোমার ধারণা দেওয়ার জন্য জাস্ট। আমার কথা যে 100% একদম মিলে যাবে সেরকমও না, তবে একটা এরকম একটা রেঞ্জটা ধরে রাখতে পারো। যারা হচ্ছে যে মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল তারা তো হচ্ছে তুলনামূলকভাবে বায়োলজিতে একটু ভালো করবে, বায়োলজি 30 মার্কের ভিতরে যাদের মার্কস হচ্ছে 25, 26, 27 আসবে, যেহেতু বায়োলজি পার্টটা একটু সহজ হয়েছিল, তারা কিন্তু অন্যদের চেয়ে অনেক আগায় গেল। তুমি যদি দেখা যায় যে এরকম যে তুমি ইংলিশে 10টা প্রশ্ন 10টার ভিতরে তুমি একটা অ্যান্সার করতে পারো, তুমি জিরো, চিন্তা করার কারণ নাই, তোমার বাকিগুলো দিয়ে যদি এই সকল কিছু মেকআপ হয়ে যায় তোমার চান্স হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে মেইন বিষয়। জিপিএর যে স্কোর, জিপিএর স্কোর কিন্তু এই দেখো বিগত সালগুলোতে কিন্তু জিপিএর ভালোই খেলা খেলছে। তো যেহেতু এখানে 55, আমি সব মিলে ধরতেছি যে জিপিএ স্কোর মিলে কারো যদি 90, 95 এরকম আসে চান্স হয়ে যাওয়ার কথা। শেষ পর্যন্ত তো ওয়েটিং লিস্টে আরো এগুলো অনেক কমতে থাকে, তো সেটা তো তোমাদের জন্য সকলের জন্য শুভকামনা রইলো। তাই তোমরা যারাই পরীক্ষা দিছো একটু নিয়মিত কৃষিগুচ্ছের ওয়েবসাইটে রেগুলার ফলো করো, সেখানে নোটিশটা দেখো। এমন তো হতে পারে যে একটা না একটা সময় তোমার চান্স হয়ে গেছে। তাই কৃষিগুচ্ছ নিয়ে পরবর্তী যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখো। কৃষিগুচ্ছতে কোনো আপডেট আসলে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। পরবর্তী যে এক্সামগুলো আছে সেটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করো। এই এক্সামে কি কি তোমার ল্যাকিংস ছিল, ভুল ছিল, সেটা একটু গুছিয়ে নিয়ে পরবর্তী এক্সামের জন্য আবার ট্রাই করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।